আসসালামু আলাইকুম। হেলোরেশনের পক্ষ থেকে সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কথা বলবো সার্বিয়া নিয়ে। সার্বিয়া যারা আবেদন করছেন অথবা সামনে আবেদন করবেন, কোন কোন বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন, সতর্ক থাকবেন এবং আমি কিছু কাজের আপডেট জানাবো। যদিও ওইভাবে আমি কখনোই আপডেট জানাই না, যে এইভাবে কখনোই শো করি না, আপনাদেরকে শুধু বিভিন্ন বিষয়ে সতর্ক করি। তো এই বিষয়গুলো সতর্ক থাকলে সার্বিয়া আপনি স্ক্যামের শিকার হওয়াটা থেকে বিরত থাকতে পারবেন, অথবা আপনি যারা সামনে আবেদন করবেন তারাও এই স্ক্যাম থেকে আপনারা হয়তোবা বেঁচে যাবেন। আমার কিছু পারমিট ইস্যু হয়েছে, আপনারা দেখেন এই যে কিছু পারমিট ইস্যু হয়ে গেছে। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আপনার কিছু পারমিট এই যে ইস্যু হয়ে গেল। এইগুলো হতে মোটামুটি আপনার 17 থেকে আপনার 18 দিন, কখনো 10 দিন, কখনো 25 দিন। সার্বিয়ার মোটামুটি ইনভিটেশন লেটার ইস্যু হতে আপনার 7 দিন থেকে শুরু করে 25 দিনের মধ্যে ইস্যু হয়ে যায়। যদি একেবারে কোনো ধরনের প্রবলেম না থাকে, কোম্পানি যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি মোটামুটি এই টাইমের মধ্যে আপনি ইনভিটেশন লেটার ইস্যু হয়ে যাওয়ার কথা। অনেক ক্ষেত্রে দেখা যায় কাজের যদি একেবারে অগ্রগতি স্লো থাকে, সেই ক্ষেত্রে 5-7 দিন এদিক সেদিক হতে পারে। পরবর্তীতে যে স্টেপটা সেটা হচ্ছে আপনার অনলাইন করা। এই অনলাইন থেকে শুরু হচ্ছে আপনার এম্বাসি পর্যন্ত, যে আপনার ভিসা পর্যন্ত যে জার্নিটা, সেটা কিন্তু শুরু হয়ে হচ্ছে আপনার অনলাইন থেকে শুরু হয়। তো অনলাইনে যে বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন, অনেকে সার্বিয়ার জন্য আপনারা ড্রাফট রিকোয়েস্ট দেখিয়ে আপনাদের হচ্ছে এখান থেকে 5 লাখ 4 লাখ টাকা নিয়ে গেছে, এমন অনেক কমপ্লেন আছে। অনেকে এরকম আমাকে ফোন করেছে, মেসেজ দিয়েছে, হোয়াটসঅ্যাপে চেক করলে প্রতিদিন দেখি, যে ড্রাফট রিকোয়েস্ট 4 লাখ টাকা নিয়ে গেছে, বা ড্রাফট রিকোয়েস্ট ভিসা নাকি ইস্যু হয়ে যাবে 10 দিন 15 দিনের মধ্যে। তো আই ডোন্ট নো আসলে এটা আসলে কিভাবে কি হচ্ছে বা কিভাবে কি করছে। যারা আবেদন করছেন আপনারাই প্রসেসিং সম্পর্কে জানেন কিনা কতটুকু, অথবা যিনি কাজ করছে উনি প্রসেসিং সম্পর্কে জানে কিনা, এগুলো একটু অবগত থাকবেন। সার্বিয়ার সবচেয়ে সুযোগ সুবিধাগুলো বর্তমানে যেটা, এটা হচ্ছে প্রসেসিং সিস্টেমটা ইজি এবং এম্বাসি ওপেন আছে। হয়তোবা 2 দিন আগে অথবা আপনার 2 দিন পরে কিন্তু আপনি ভিসা হওয়ার চান্সটা থাকবে। এবং যেহেতু প্রসেসিং সিস্টেমটা ইজি, আপনি নন সেনজেনের অন্যান্য দেশের তুলনায় যদি আপনি হিসাব করেন, সার্বিয়া হচ্ছে প্রসেসিং সিস্টেমটা ইজি। অন্যান্য যে দেশগুলো আছে সেগুলো কিন্তু প্রসেসিং সিস্টেম টোটালি ভিন্ন। আপনি হার্ড কপি জমা করতে হয় এম্বাসিতে আগে থেকেই, যদি আপনার ইনভিটেশন লেটার ইস্যু হয়। কিন্তু সার্বিয়াটা সম্পূর্ণ ভিন্ন। অনলাইনে দেখা যাচ্ছে আপনার ভিসাটা হয়েছে নাকি হয় নাই আপনার। তো এটা আপনি অনলাইনে আপনি দেখতে পারবেন, এটার সুযোগ রয়েছে। সেকেন্ড যে কথাটা বলবো, আপনার সার্বিয়াতে যারা সামনে আবেদন করবেন, মোটামুটি হচ্ছে আপনি যদি অথেন্টিক লাইনে যদি আপনি আবেদন করেন, অনেক এজেন্সি ভালো কাজ করছে, সামনেও কাজ করবে। তাদেরকে আপনি সময় দেন, আপনার যে নিকটস্থ মানুষ রয়েছে ওনার কাছে আপনি ফাইল সাবমিশন করেন, ইনশাল্লাহ আপনাদের ফাইলের কাজ উঠবে। কারণ 2026 সালের নাগাদও যদি এইভাবে চলতে থাকে, তাহলে 26 সালে সবচেয়ে হবে নন সেনজেন কান্ট্রির মধ্যে সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, অথবা যদি 2-1টা দেশ যদি আর অ্যাড হয়, তাহলে সেই দেশগুলোতে কিন্তু কাজ হবে। এছাড়া মনে হয় না অন্য কোনো দেশে কাজ হবে। আর সেনজেনেরটা ভিন্ন, সেটা অন্য একটা ভিডিওতে আমি বলবো, বা অন্য একটা যদি আপনার স্পেসিফিক যদি ভিডিও তৈরি করি সেনজেন নিয়ে, সেই বিষয়গুলো এখানে বলবো। তো সার্বিয়া কিন্তু মোটামুটি আপনার যদি সময়টা বলেন, 3 থেকে 5 মাস অথবা অনেক ক্ষেত্রে 6 মাসের মধ্যে কিন্তু কাজ সম্ভাবনা একেবারে কাজ উঠে যাবার। অনেক সময় লেট হয় বিভিন্ন এম্বাসির জটিলতার জন্য, অনেক সময় আপনার অন্যান্য গভর্নমেন্টের অথবা মিনিস্ট্রির বিভিন্ন জটিলতার কারণে কিন্তু আপনার লেট হয়। তো এই লেট হলেও যদি আপনার প্রসেসিংটা যদি ঠিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপেক্ষা করবেন, অবশ্যই আপনার কাজটা ইনশাল্লাহ 2 দিন পরে হলে উঠবো। আর বিশেষ করে আপনাদেরকে বলবো, ইউরোপের ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন যে প্রসেসটা, সেটা যদি আপনার ঠিকঠাকভাবে থাকে, আপনি একবারের জায়গায় 2বার আবেদন করেন, আপনি এটা রিফিউজ আসতেই পারে। আপনি একজন রিক্রুটারের কাছে আপনি গিয়েছেন, সে আপনাকে জব দিচ্ছে, জব ম্যানেজ করে দিচ্ছে, দেন ভিসা স্ট্যাম্পিং হচ্ছে, এখানে অনেকগুলো বিষয়। তা আপনারা হচ্ছে শুধু মনে করেন যে টাকা দিচ্ছি ভিসা দিবে, এটা কোনো মধ্যপ্রাচ্যের কোনো ভিসা না। ইউরোপ, ইউএসএ, কানাডা, এগুলো হচ্ছে ভিসা প্রসেসিং করা হয়। আগে এটা সম্পর্কে ভালোভাবে ধারণা নেন, দেন হচ্ছে আপনি আবেদন করেন।
আপনারা প্রসেসিং সম্পর্কে না জেনে শুধু পাসপোর্ট টাকা দিয়ে পরবর্তীতে আপনারা ভিসা চান। ইউরোপ, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, যদি আপনার ভালো যত কান্ট্রি, এগুলো হচ্ছে প্রসেসিং হয়। প্রসেসিং সম্পর্কে আগে জানেন, দেন হচ্ছে আপনি আবেদন করেন। আপনার যদি হাতে লম্বা সময় থাকে, একবার আপনার যদি রিফিউজ হয় অথবা একবার যদি ক্যান্সেল হয়, সেকেন্ড টাইম দেওয়ার যদি মন মানসিকতা না থাকে, তাহলে ইউরোপের জন্য আপনি ট্রাই করবেন না। শুধু শুধু আপনার টাইম ইনভেস্ট হবে, যে এজেন্ট, যে এজেন্সি আছে ওনারও টাইম ইনভেস্ট হবে, সময়, শ্রম, মেধা সব কিছুই মানে বৃথা যাবে। টোটালি এই বিষয়টা করবেন না। যারা একবারের জায়গায় দুইবার তিনবার আপনার আবেদন করার মতো মন মানসিকতা আছে, তারাই আবেদন করবেন। আর বিশেষ করে হলো যার মাধ্যমে আবেদন করবেন, আগে প্রসেসিং সম্পর্কে জানবেন, তারপর হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন। প্রসেসিং সম্পর্কে না জেনে ড্রাফট রিকোয়েস্ট দেখিয়ে 5 লাখ 4 লাখ টাকা নিয়ে যাচ্ছে, আপনার টাকা আপনি কিসের মধ্যে দিচ্ছেন, টাকাটা আপনি দিচ্ছেন কিসের মধ্যে দিচ্ছেন, তো ওই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। এইভাবে প্রতারণার শিকার হয়। পরবর্তীতে যারা ভালো এজেন্ট আছে, এজেন্সি আছে, কাজ করছে, তাদেরও কিন্তু বদনাম হয়ে যায়। তো এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন, নিজে সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক রাখবেন। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।